সকালে রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে হামিদ চিকিৎসা সংক্রান্ত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিল করে কোনো ভুল করেননি তিনি। আমাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত না বলেন আপনারা? হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহির সংকট চলছে তা দূর করতে চেষ্টা করছে সরকার। সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং। 6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে? দ্যাট ক্যানট বি। We should come at a point to punish all the people liable for all the bad incidents. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও অন্যান্য শাখার কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই। আমরা যে শোকজটা করেছিলাম ওইখানে নাম্বারটা ইনঅ্যাডভার্টেন্টলি একটা ক্লারিক্যাল মিস্টেক, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য আই অফ ল। আমরা যেটা লাইসেন্স বাতিল করেছি সেখানে নাম্বার দেওয়ার দরকার পড়ে না, আমরা বলছি হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি। এক্স্যাক্টলি ওয়ার্ডটা আছে এই সেন্টেন্সটা। সেক্ষেত্রে তো মানে আদ্দিন হাসপাতালে আরো কতগুলো হাসপাতাল রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা কি একই লাইসেন্সের উপরে? নো নো, সেপারেট। এই হাসপাতালটা 6 নবজাতক মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পদত্যাগ করেছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন। ওই পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। গত 27 মে ঈদের আগের দিন ভোরে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মাত্র 3 ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় 6 নবজাতকের। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে ওয়ার্ডটির নির্মাণ ত্রুটি, পর্যাপ্ত অক্সিজেন না থাকা এবং দায়িত্বরতদের চরম অবহেলার কারণে এই ট্র্যাজেডি। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া জবাব সন্তোষজনক না হওয়ায় গত 11 জুন মগবাজার শাখার লাইসেন্স বাতিল করে সরকার। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।